হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা পেন্টিং ড্র করব IBIS পেন্টে এবং খুব সহজ উপায়ে দেখাবো তোমাদের কীভাবে ডিজিটাল পেন্টিং করতে হয়। ওকে, সো প্রথমে একটা লেয়ার নিয়ে নেব, নতুন লেয়ার, এবং তারপর একটা কালার পিক করব এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব। ওকে, ব্যাকগ্রাউন্ড পিক করে একটা কালার আমি করে দিয়েছি। তারপর এর থেকে আর একটু ডিপ কালার একটা পিক করব এবং আর একটা নতুন লেয়ার ক্রিয়েট করে তার উপর আমরা কিছু ড্র করব। আমি একটা পাহাড় ড্র করছি প্রথমে, তোমরা দেখতে পাচ্ছ। সো আমি যে টুলটা দিয়ে ড্র করছি সেটা হলো লেসো টুল। ওকে, প্রথমে একটা সিলেকশন করে নিয়েছি। তারপরও যদি মনে হয় সিলেকশনটাকে আমাকে আরও বাড়াতে হবে, তবে তার উপর দিয়ে আরও সিলেকশন করতে হবে এবং অ্যাড সিলেকশন করলে সেটা বেড়ে যাবে, যেমন আমি করছি। ওকে, সি, এবার আমি বাকেট টুল পিক করব এবং এটাকে একটু সামান্য ডিপ কালার দিয়ে ফিল করে দেবো, যেটা আকাশের থেকে একটু ডিপ কালার হবে। ওকে, নাও আমি লেসো টুলটাকে ডিসিলেক্ট করলাম। এরপর আমরা আর একটা লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তারপর আবার সেম লেসো টুল দিয়ে আবার তার নিচে আর একটা পাহাড় ড্র করব। হয়ে গেছে পাহাড় ড্র। এরপর আমরা কি করব? এরপর আমরা আর একটা এর থেকে ডিপ কালার পিক করব এবং সেটাকে বাকেটে করে ফিল করে দেব। ডান। নেক্সট আমরা আরও একটা লেয়ার ক্রিয়েট করব সেমভাবে এবং সেম আরও একবার লাসা টুল সিলেক্ট করে আবার নতুন একটা পাহাড় ড্র করব। এরপর আবার একটু ডিপ কালার চয়েস করব এবং বাকেট টুলস দিয়ে সেটাকে ফিল করে দেব। বুঝতে পারছো, আমরা প্রতিটা লেয়ারে একটা করে পাহাড় ড্র করছি আর সেটাকে কালার করছি। ওকে, ইজি। ওকে, নেক্সট আমরা আবার একটা লেয়ার অ্যাড করলাম। ওকে, দেন আমরা গ্রাউন্ড লেভেল আর একটা ড্র করব। এটা সব থেকে লেটেস্ট পাহাড়ের লেয়ার হবে। ওকে, এটাকে আমরা যতটা পারবো আরও একটা ডিপ কালার দিয়ে ফিল আপ করে দিলাম। এবার আমরা প্রতিটা লেয়ারে শেডিং করব, যাতে একটা পাহাড় থেকে আর একটা পাহাড় খুব সুন্দর করে বোঝা যায় আর মনে হয় মাঝে একটু কুয়াশা হয়েছে। ওকে, তাহলে আমরা কি করবো, এবার প্রথমে লেয়ারটায় চলে গেলাম যেখানে আকাশের লেয়ারটা, সেখানে একটু হালকা কালার পিক করে একটা ব্রাশ দিয়ে তার উপর হালকা করে শেডিং করলাম এয়ার ব্রাশ দিয়ে। ওকে, খুব হালকা। সো আমরা যে লেয়ারে শেডিং করব সেই লেয়ারটা ফার্স্ট পিক করব, তারপর যে লেয়ারে শেডিং করছি তার তুলনায় একটু হালকা কালার পিক করে তার উপর হালকা করে এয়ার ব্রাশ দিয়ে পেন্ট করব। ওকে,
নেক্সট লেয়ারে আমরা করছি কেমন, ব্রাশের সাইজটা একটু ছোট করে নিয়ে হালকা করে এয়ার ব্রাশ দিয়ে পেন্ট করছি। আন্ডারস্টুড? সো তোমাদের যদি কোনো কালার পিক করতে হয় ইজিলি তোমরা কেমন পিক করবে, তোমরা পিকচারের যে কালারে পিক করতে চাও সেখানে ট্যাপ করবে, একটু একটু হোল্ড করবে, সেই কালারটা অটোমেটিক্যালি পিক হয়ে যাবে। তারপর সেটাকে একটু লাইট কালার করে নেবে, তারপর নেক্সট লেয়ারে যাবে, তারপর এয়ার ব্রাশ দিয়ে হালকা করে শেডিং। সুন্দর মনে হচ্ছে না, কেমন কুয়াশা হয়ে গেছে দুটো পাহাড়ের মাঝখানে। ওকে, চলো আমরা আবার নেক্সট লেয়ারে যাই। একটা কালার পিক করে নিই, দেন একটু হালকা কালার তার থেকে একটু চয়েস করে নেব, যেটা দিয়ে আমরা সেটিং করব। আমাদের অলরেডি এয়ার ব্রাশ সিলেক্টেড আছে। নেক্সট লেয়ারে গেলাম, দেন হালকা করে সেটিং করে দিলাম। এখন মনে হচ্ছে প্রতিটা লেয়ারের মাঝে একটা কুয়াশা মতো স্তর পড়ে গেছে, আর প্রতিটা পাহাড় খুব সুন্দরভাবে আলাদা আলাদা বোঝা যাচ্ছে। ওকে, এবার আমরা কি করব, একটা নতুন লেয়ার ক্রিয়েট করব ব্যাকগ্রাউন্ডের ওপর। তারপর সবথেকে নিচের পাহাড় যেটা আছে তার আর ব্যাকগ্রাউন্ডের মাঝখানে একটা সূর্য ড্র করব। ওকে, তো তার জন্য আমি কী নিয়েছি, তার জন্য আমি একটা রুলার নিয়ে নিয়েছি, যেটা গোল অবজেক্ট ড্র করবে। ওকে, তারপর একটা হার্ড ব্রাশ আমি পিক করব। ওকে, দেন একটা ডিপ রেড কালার আমি চয়েস করে নিই এখান থেকে, যেটা সূর্য রং হবে। ওকে, আই থিঙ্ক দিস ইজ গুড। দেন আমরা একটা সান ড্র করব। ওকে, দেখলে তোমরা কত সহজে একটা সান আমি ড্র করছি। ওকে, তারপর আমি রুলারটাকে ডিসিলেক্ট করে নেব, অফ। দেন আমরা একটা পেন ব্রাশ দিয়ে পুরো সূর্যটাকে পেন করে দেব। ইজি। কোনো সমস্যা হলে জানিও কমেন্ট সেকশানে, আমি আবার এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, সূর্য ড্র হয়ে গেল। এবার আমি কি করব, সূর্যটাকেও শেডিং করার চেষ্টা করব। ওকে, যাতে মনে হয় সূর্য থেকে একটা গ্লো হচ্ছে। ওকে, সো আমরা চয়েস করে নিয়েছি সেম লেয়ারটাকে, সূর্য যে লেয়ারে আছে। তারপরে একটা হালকা একটু ইয়েলো টাইপের কালার আমরা পিক করার চেষ্টা করব। ডান। তারপর আমরা ব্রাশ সেকশানে গিয়ে একটু ডিফারেন্ট ব্রাশ, এয়ার ব্রাশ চয়েস করে নিলাম, একটু সাইজটা ছোটো করে নিলাম। তারপর এর ওপর এয়ার ব্রাশ দিয়ে হালকা একটা সূর্যের আভা তৈরি করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ সেটিং হচ্ছে একটা। ওকে, আর একটু হালকা কালার আমরা চুজ করে নেব। আবার সেটিং করব। কত সুন্দর সূর্যটা ফুটে উঠছে আস্তে আস্তে। এরপর আমি কিছু গাছ ড্র করব। একবারে নিচের লেয়ারে। সো ব্রাশ সিলেকশন থেকে আমরা একটা গাছের ব্রাশ পিক করে শুধু গ্রাউন্ড লেয়ারে এসে কিছু গাছ আমরা পেন্ট করে দেব। ওকে, তো অটোমেটিক্যালি আমরা দেখছি গাছটা খুব ব্রাইট এসেছে। সো
এটা পেন্ট হয়ে গেলে আমরা সেটাকে ডিপ কালার করে দেব। ওকে, এখন আমরা একটা অন্য ব্রাশ পিক করি যাতে আমরা একটা ডিপ সেট করতে পারি। আমি আবার একটা নতুন এয়ার ব্রাশ পিক করলাম, তারপর আবার ট্যাপ করে ডিপ কালার পিক করে নিলাম। ওকে, তারপর একটা নতুন লেয়ার পিক ক্রিয়েট করে সেই লেয়ারটাকে আমি নিচের লেয়ারের সঙ্গে ক্লিক করে দিলাম। এতে কি হবে, আমি যখনই কিছু ওই লেয়ারে ড্র করব তখন সেই ড্রটা রিফ্লেক্ট হবে শুধুমাত্র তার নিচের লেয়ারের উপর। সো কালার কিছু বাইরে বেরিয়ে যাবে না। ওকে, সেই জন্য আমি নতুন লেয়ারটাকে নিচের লেয়ারের সঙ্গে ক্লিপ করে দিয়েছি। ওকে, বুঝতে পেরেছো তোমরা? তোমরা নিজেরাও ট্রাই করবে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এরপর আমি কি করেছি, কিছু ছোট ছোট পাখি ড্র করে দিয়েছি অলরেডি আকাশের ওপর। ওকে, আমাদের ড্রয়িং অলমোস্ট কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আরও নতুন নতুন ভিডিও পোস্ট করব এই চ্যানেলে। থ্যাংক ইউ এভরিওয়ান।